বন্ধু আমার সর্বত দোকানে আজকে ডিম দিয়ে আলু দিয়ে হবে, লাল শাক ভাজি হবে ইনশাআল্লাহ। ফাতেমা কি করছে বসে বসে? আমার আম্মিটা কি করছে? মনটা খারাপ হয়ে গেছে, মনটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবা এখন কি নিয়ে আসবে তোমার জন্য? অনেক কিছু নিয়ে আসবে। আম্মু তো একটু বিছানাটা গোছাতে পারতা, বেছাও না, কিছুই করো না তুমি। ডিম আর আলু আমি সিদ্ধ দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। ডিম ভালো করে আমি বিসমিল্লাহ বলে সুন্দর করে ধুয়েছি, ধুয়ে আমি আলুর সাথে একসাথে সিদ্ধ দিয়েছি। ডিম সিদ্ধ আর আলু সিদ্ধটা হয়ে গেল আমার। আমি একদিকে কুটতেছি, একদিকে আমি রান্না করছি। মেয়েটা একা একা খেলা করছে আমার। ভাতটা বসিয়ে দিলাম রাইস কুকারে। আলহামদুলিল্লাহ হয়ে যাবে। নাজিরশাইল চাইল বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আপাতত কারেন্টের চুলাটা এখানে রেখে দিয়েছি, পরে যে কোনো এক জায়গায় সেট করে নেব। আমার মেয়েটা কত ভালো, আমাকে রান্না করার সময় একটুকু জ্বালায় না। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেক ভালো, আমাকে একটুকু জ্বালায় না, খুবই ভালো আমার মেয়ে ইনশাআল্লাহ। আমার মেয়েটা আমাকে কত হেল্প করে দেখেন। আমার মেয়েটা আমাকে কাজ করে দিচ্ছে। এই ডিমগুলো বসে বসে আমার মেয়ে সব ছুলে দিবে আমাকে, জানেন। আমার মেয়েটা অনেক ভালো, তাই না মা? মেয়েটা আমার ডিম ছুলে দিচ্ছে মাশাআল্লাহ, কত ভালো আমার মেয়েটা। ডিমগুলো সব ছুলবে। সব রেডি করেছি, আলু সিদ্ধ করে ফেলেছি, শাক আমি ধুয়ে ফেলেছি, সব রেডি। আমার আম্মাটা কাজ করছে মাশাআল্লাহ। ভাতটা আমার হয়ে যাচ্ছে মাশাআল্লাহ, খুব শীঘ্রই হয়ে যাবে। আমি লাল শাকও দেখেন রাইস কুকারে বসিয়েছি, আজকে প্রথম, জানি না কি হয়, দেখি। আলহামদুলিল্লাহ সব কিছু দিয়ে দেবো এটাতে, লবণ, পেঁয়াজ, মরিচ। ভাতটা আমার হয়ে গেছে। ডিম ছুলছি, লাল শাক কুটে ধুয়ে ফেলেছি, সবই রেডি। আলহামদুলিল্লাহ দেখেন রাইস কুকারে সবই সম্ভব। আমি শাকও রান্না করছি মাশাআল্লাহ, দেখেছেন। আমি শাকও রান্না করছি আলহামদুলিল্লাহ, সবই সম্ভব। রাইস কুকারে সব কিছুই করা সম্ভব। আল্লাহর রহমতে দেখেন আমার শাক বাগার দিচ্ছি, এটাতেই সব কিছু করছি আমি। তরকারি ওইটাতে বসাবো, আমার বাগারটা হয়ে যাচ্ছে। দেখেন লাল শাকটা আমার হয়ে গেছে, দেখেছেন। সব কিছু সম্ভব এই রাইস কুকারে, কোনো কিছুই অসম্ভব না, সবই সম্ভব। এখন আমি তরকারিটা বসিয়ে দিব, আলু দিয়ে ডিম।
মেয়েটার আজকে মনটা খারাপ। আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, আমি এখন আদা রসুন দিয়ে দিব। আদা রসুন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, জিরে আমি বেটেছি এটা পরে দিব। মশলাটা একটু কষো, ভাজা ভাজা হোক। মশলাটা ভাজা ভাজা হলে আমি পানি অ্যাড করব। দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি জিরের গুঁড়োটা দিয়ে দিব, সব ধরনের গুঁড়ো মশলা, গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, কাঁচা জিরা বেটেছি সেটা দিলাম। দেখেন মশলার কালারটাই কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। মশলাটার কালার সুন্দর না হলে আমার ভালো লাগে না। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি সম্পূর্ণ রান্নাটাই প্রেসার কুকারে শেষ করলাম। ভাত রান্না করলাম, লাল শাক রান্না করলাম এবং ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হচ্ছে। এখন কষানো হলে আমি আলু দিয়ে দিব। আলু তো আমি সিদ্ধ করে ফেলেছি, তাই আমি মশলাটা অনেক ভালো করে কষাবো, অনেক ভালো করে কষাবো, কারণ আলু তো সিদ্ধ হয়ে গেছে। তারপর শেষে আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো, ফাইনালি ঝোল দিয়ে। দেখেন আমি আলু দিয়ে দিয়েছি, আলুটা কষানো হলে আমি ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পর সেটা আমি কিছুক্ষণ কষাবো, বলকাবো, বলকিয়ে আমি কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো ইনশাআল্লাহ। ডিম দিয়ে দিব, ডিম ছুলে রেডি করে রেখেছি, হয়ে যাচ্ছে আমার। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তুমি? আম্মু, আল্লাহ কোথায় থাকেন? তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবীজি কে? তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।